নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডিসকাস করব 27th জুন 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হুইচ টু ইন্ডিয়ান ওমেন ওন দ্য প্রেস্টিজিয়াস উইকলি অ্যাওয়ার্ডস 2026 পপুলারলি নোন অ্যাজ দ্য গ্রিন অস্কার্স ফর দেয়ার কন্ট্রিবিউশনস টু দ্য এনভায়রনমেন্টাল কনজারভেশন? অ্যান্সারটা হয়ে যাবে পারভিন শেখ অ্যান্ড বারকা সুব্বা। এই যে উইকলি অ্যাওয়ার্ডস 2026টা, এটাকে গ্রিন অস্কারও বলা হয়, আর এদেরকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে এদের এনভায়রনমেন্টাল কনজারভেশন ওয়ার্কের জন্য। পারভিন শেখকে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো এন্ডেঞ্জার্ড ইন্ডিয়ান স্কিমারকে প্রোটেক্ট করার জন্য চম্বল রিভারের দিকে। বারখা সাব্বাকে রিকগনাইজ করা হলো হিল সালামান্দার কে কনজার্ভ করার জন্য এবং রিস্টোর করার জন্য, এবং দার্জিলিং এর যে ওয়েটল্যান্ড হ্যাবিটেটস গুলি আছে এগুলিকে রিস্টোর করার জন্য। এই যে অ্যাওয়ার্ডটা, এটা প্রেজেন্ট করা হয় ইউকে বেসড উইকলি ফান্ড থেকে, আর প্রত্যেকটা উইনারকে 50,000 ইউরোস করে দেওয়া হয়, আর গ্লোবাল রিকগনিশন এবং প্রজেক্ট সাপোর্টও করা হয়। নেক্সট, ইন হুইচ কান্ট্রি ওয়াজ এ পাওয়ারফুল আর্থকোয়েক অফ ম্যাগনিটিউড 7.2 to 7.5 রেকর্ডেড, কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেন্স ইভেন্টস ইন এ সেঞ্চুরি? অ্যান্সারটা হয়ে যাবে ভেনিজুয়েলা। তো এই যে একটা পাওয়ারফুল 7.2 to 7.5 এর যে একটা ম্যাগনিটিউডের আর্থকোয়েক এলো, ভেনিজুয়েলাকে হিট করলো। ভেনিজুয়েলা এটা নর্দার্ন কোস্টে হিট করলো, আর এটা 24th জুন 2026 এ হলো। 7.5 ম্যাগনিটিউডের একটা আর্থকোয়েক এতটাই স্ট্রং যে এটা 100 বছরের মধ্যে, আর খুব সচরাচর হয় 100 বছরের মধ্যে, এটা এত দেখা যায়নি। 1900 যে একটা 7.7 ম্যাগনিটিউডের একটা আর্থকোয়েক দেখা গেছিল। এই আর্থকোয়েকের যে এপি সেন্টারটা, এটা মোরন ক্যারাবিয়ান কোস্টের এখানে দেখা গেল, আর এটা এফেক্ট করলো কেরাকাস এবং এর নিয়ার বাই সিটিসকে। ইন্ডিয়া ওর সলিডারিটি ভেনেজুয়েলা মানুষদের প্রতি দেখালো, এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে কোনো অ্যাসিস্ট্যান্স অফার করলেন এই ডিজাস্টারের পরে। নেক্সট, দ্য আম্বাবাই টেম্পল development project launched in June 2026 is associated with which famous temple in Maharashtra? অ্যান্সারটা হয়ে যাবে মহালক্ষ্মী আম্বাবাই টেম্পল, কোলাপুর। তো ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহজি লঞ্চ করেছেন 1445.97 crore টেম্পল ডেভেলপমেন্ট প্রজেক্ট কোলাপুর, মহারাষ্ট্রে 20th জুন 2026 এ। এই প্রজেক্টটা এইম করে হিস্টোরিক্যাল টেম্পলদেরকে প্রিজার্ভ করা, পিলগ্রিমেজ ফ্যাসিলিটিসকে ইমপ্রুভ করা, এবং রিলিজিয়াস যে ট্যুরিজম সেক্টরটা আছে ওটাকে প্রমোট করা। শ্রী আম্বাবাই মহালক্ষ্মী টেম্পল এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট শক্তিপীঠ, আর এটা হিস্ট্রি বলা যেতে পারে যে 1000 বছর থেকেও বেশি। এই প্রজেক্টটাতে 41টা আশেপাশের টেম্পলকে রিস্টোরেশন করার দায়িত্ব দেওয়া হয়েছে, আর প্রদক্ষিণা পথ, দর্শন মণ্ডপ এবং আরো বিভিন্ন অন্যান্য ফেসিলিটিস দেওয়ার কথা বলা হয়েছে। নেক্সট, হোয়াট ইজ দ্য বস স্ক্যাম রিসেন্টলি ফ্ল্যাগড by the Indian Cybercrime Coordination Center 14C? অ্যান্সারটা হয়ে যাবে a fraud where criminals impersonate CEOs or senior executives to trick employees into ট্রান্সফারিং মানি। এই যে বস স্ক্যামটা, এটা অ্যাকচুয়ালি একটা সাইবার ফ্রড, যেখানে ক্রিমিনালসরা এমন প্রিটেন্ড করে যে ওরা সিনিয়র এক্সিকিউটিভ বা সিইও, আর এটা করে ওরা মানি বা সেন্সিটিভ ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে। এর জন্য ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে একটা অ্যাডভাইজারি ইস্যু করে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স জুন 2026 এ। আর এই যে ফ্রডস্টাররা, তারা বেশিরভাগ সময় ফেক ইমেইল এবং হোয়াটসঅ্যাপ মেসেজেস দিয়ে এই ফ্রডগুলি করে থাকে। 14C অ্যাডভাইস করে অর্গানাইজেশনদের ভেরিফাই করার জন্য আর্জেন্ট পেমেন্ট রিকোয়েস্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল যেমন ফোন কল বা ইন পার্সন কনফার্মেশন দিয়ে। নেক্সট কোশ্চেন, আন্ডার উত্তর প্রদেশ মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা 2026 দ্য টোটাল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর অ্যান এলিজিবল গার্ল চাইল্ড হ্যাজ বিন ইনক্রিজ টু? অ্যান্সারটা হয়ে যাবে ₹25,000। তো এই যে একটা ফ্ল্যাগশিপ স্কিম আনলো উত্তরপ্রদেশ গভর্নমেন্ট, এটা গার্ল চিলড্রেনদের ওয়েলফেয়ার এবং এডুকেশনকে প্রমোট করার জন্য আনা হয়েছে। এটা 2026 এ টোটাল ফাইন্যান্সিয়াল ইনক্রিজ করা হয়েছে 15,000 থেকে 25,000 প্রত্যেক এলিজিবল বেনিফিশিয়ারির জন্য। আর এটাতে 6টি স্টেজ আছে, বার্থ থেকে একদম হায়ার এডুকেশন অব্দি। এই স্কিমটা বেসিক্যালি এইম করে ফিমেল ফেটিসাইড, চাইল্ড ম্যারেজ এবং জেন্ডার ডিসক্রিমিনেশন বা স্কুল ড্রপ আউট যেগুলি হয় এগুলি থেকে ফ্যামিলিজদেরকে একটা ইনকাম প্রোভাইড করে, যাতে এইসব কাজে তারা ইনভলভ না হয়। আর এটা ওই ফ্যামিলিদেরকেই প্রোভাইড করা হয় যাদের অ্যানুয়াল ইনকাম আপ টু 3 লাখ। নেক্সট কোশ্চেন, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী inaugurated an international standard sports stadium in the hometown of President Draupadi Murmu. The stadium is located in which district of Odisha? অ্যান্সারটা হয়ে যাবে ময়ূরভঞ্জ। তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি রায়রাংপুর স্পোর্টস স্টেডিয়াম ইনাগোরেট করে 24 জুন 2026 এ। এই স্টেডিয়ামটা রায়রাংপুর ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে, যেটা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর হোম টাউন। এটা ডেভেলপ করা হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্পোর্টস কমপ্লেক্সের মতন, আর ইয়ুথদের আর ট্রাইবাল কমিউনিটিসদের স্পোর্টস এর প্রতি এনকারেজ করতে। এই স্টেডিয়ামটা একটা ফিফা স্ট্যান্ডার্ড ফুটবল গ্রাউন্ড, ওয়ার্ল্ড অ্যাথলেটিক সার্টিফাইড সিনথেটিক ট্র্যাক, টেনিস কোর্ট, পিকেলবল কোর্টস এন্ড মডার্ন ট্রেনিং ফেসিলিটিস সহ সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, ভলকান দি ফিউগো
recently seen in the news due to an eruption is located in which country? অ্যান্সারটা হয়ে যাবে গুয়াতেমালা। তো এটা একটা অ্যাক্টিভ ভলকেনো যেটা গুয়াতেমালাতে অবস্থিত। এই ভলকেনোটা এটা ওয়ান অফ দ্য অ্যাক্টিভ ভলকেনোসের মধ্যে একটা, যেটা সেন্ট্রাল আমেরিকাতে অবস্থিত এবং জুন 2026 আবার ইরাপ্ট হয়েছে। এর কারণে টুরিস্টরা এবং যত রেসিডেন্টস ছিল ওনারা এই জায়গা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। নেক্সট, হুইচ নাসা রোভার রিসেন্টলি ডিটেক্টেড দ্য লার্জেস্ট অর্গানিক কার্বন বেসড মলিকিউল এভার ফাউন্ড অন মার্স? অ্যান্সারটা হয়ে যাবে কিউরিওসিটি। নাসার কিউরিওসিটি রোভারটা ডিটেক্ট করেছে লার্জেস্ট ইন্ডিভিজুয়াল অর্গানিক কার্বন বেসড মলিকিউল মার্সে। এই ডিসকভারিতে একটা লং চেইন হাইড্রোকার্বন যেমন ডিকেইন, আনডিকেইন, ডোডিকেইন। Next, which country recently became the newest member of the International Big Cat Alliance? অ্যান্সারটা হয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশ অফিসিয়ালি এই অ্যালায়েন্সে যুক্ত হয় জুন 2026 এই যে অ্যালায়েন্সটা, এটা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লঞ্চ করেছিলেন এপ্রিল 2023 যখন সেলিব্রেট করা হয়েছিল টাইগার প্রজেক্টের 50 ইয়ার্স। এই অ্যালায়েন্সটা প্রমোট করে 7টা বিগ ক্যাট কনজারভেশনে, যেমন টাইগার, লায়ন, লেপার্ড, স্নো লেপার্ড, চিতা, জ্যাগুয়ার আর পিউমা। বাংলাদেশ যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগারের একটা সিগনিফিক্যান্ট পপুলেশন ওইখানে আছে, মেইনলি সুন্দরবন, তো ওকে এই মেম্বারশিপটা হাইলি রেকমেন্ড করা যায়। নেক্সট কোশ্চেন, জম্মু এন্ড কাশ্মীর had sought UNESCO Intangible Cultural Heritage recognition for which traditional music heritage? অ্যান্সারটা হয়ে যাবে সুফিয়ানা মিউজিক। জম্মু কাশ্মীরকে ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজ স্ট্যাটাসটা সুফিয়ানা মিউজিকের জন্য দেওয়া হয়েছে। সুফিয়ানা মিউজিকটা একটা ক্লাসিক্যাল ট্রেডিশনাল মিউজিক যেটা ইনফ্লুয়েন্স হয়েছে পার্সিয়ান, সেন্ট্রাল এশিয়ান এবং ইন্ডিয়ান মিউজিক্যাল স্টাইল থেকে। এই রিকগনিশনের ফলে ইউনিক কালচারাল ট্রেডিশনটা যে আছে এবং গ্লোবালি আরো ইয়াঙ্গার জেনারেশনসদের প্রতি এটা আরো প্রমোট হবে। নেক্সট, where did India host the 11th BRICS Energy Minister meeting under its BRICS chairship 2026? অ্যান্সারটা হয়ে যাবে গুরুগ্রাম, হরিয়ানা। তো ইন্ডিয়া 11 ব্রিক্স এনার্জি মিনিস্টার্স মিটিংটা 25 to 26 জুন 2026 গুরুগ্রাম, হরিয়ানাতে হোস্ট করছে। এই মিটিং এর মেইন থিম হলো বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন এন্ড সাস্টেনেবিলিটি। নেক্সট কোশ্চেন, সংবিধান হত্যা দিবস ইজ অবজার্ভড ইন ইন্ডিয়া টু কমেমোরেট হুইচ হিস্টোরিক্যাল ইভেন্ট? অ্যান্সারটা হয়ে যাবে ইম্পোজিশন অফ দ্য ইমার্জেন্সি ইন 1975। তো এটাকে 25 জুন এই দিনটাকে সংবিধান হত্যা দিবস হিসেবে পরিচিত, কারণ ওটা 50th অ্যানিভার্সারি হয়েছিল। এবারে 2026 এরটা 50th অ্যানিভার্সারি হলো ইমার্জেন্সির। ইন্ডিয়াতে যে ইন্দিরা গান্ধী সময়কালীন ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল, তো ওটাকেই সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডাইরেক্টর অফ ইন্টেলিজেন্স ব্যুরো আইবি ইন জুন 2026? অ্যান্সারটা হয়ে যাবে মহেশ দীক্ষিত। মহেশ দীক্ষিত একজন 1993 ব্যাচের আইপিএস অফিসার, অন্ধ্রপ্রদেশ ক্যাডার থেকে। ওনাকে রিসেন্টলি অ্যাপয়েন্ট করা হয় নিউ ডাইরেক্টর ইন্টেলিজেন্স ব্যুরো আইবির। উনি তপন কুমার ডেকা, যিনি পূর্ব ডাইরেক্টর ছিলেন, ওনাকে সাকসিড করেন, যার এক্সটেন্ডেড টেনিউরটা এন্ড হলো 30 জুন 2026 এই অ্যাপয়েন্টমেন্টের আগে মহেশ দীক্ষিত স্পেশাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন ইন্টেলিজেন্স ব্যুরোর। অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দ্য ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছেন এই অ্যাপয়েন্টমেন্টটা 2 বছরের জন্য, আর এটা আইবি Ministry of Home Affairs এর আন্ডারে। Next, how many new bullet train corridor have been announced by the government of India under the Union Budget 2026 to 27? Answer হয়ে যাবে 7। Union Budget 2026 to 27 এ 4টা নতুন হাই স্পিড বুলেট ট্রেন করিডোরস অ্যানাউন্স করা হয়েছে। এই করিডোরগুলি 4000 কিলোমিটারের মতন কভার করবে, আর এটাতে 16 লাখ ক্রোড়ের ইনভেস্টমেন্টও বলা যেতে পারে হয়েছে। এই প্রজেক্টটা এইম করছে টাইম কমাবে এবং রিজিয়নাল কানেক্টিভিটিকে অনেকটা বাড়াবে এবং ইকোনমিক গ্রোথকে বুস্ট করবে। তো মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল করিডোর রিমেইন্স দ্য ফার্স্ট বুলেট ট্রেন প্রজেক্ট উইথ দ্য সুরাত বিলিমোরা সেকশন এক্সপেক্টেড টু বিকাম অপারেশনাল ফার্স্ট। তো এই জায়গাটা ফার্স্টে অপারেশনাল হবে বলা যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এখানেই সমাপ্তি হলো। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটিতে লাইক আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।